بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্র গ্রুপের সম্মানিত দ্বীনী বোনদেরকে জানাই আলোচনার শুরুতে স্বাগতম এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান বিকুন্না ফি হাযিহিল মাজমুআতি আত-তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন এবং অত্র গ্রুপের প্রশ্নোত্তর এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাত লাভে ধন্য হওয়ার ওয়াসিলা বানিয়ে দিন, আমিন। সম্মানিত দ্বীনী বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে এলেম হলো বৃক্ষ স্বরূপ এবং আমল হলো তার ফল। সুতরাং এলেম অর্জনের পিছনে আমাদের প্রধান কারণ হতে হবে, উদ্দেশ্য হতে হবে সে অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে সিরাতে মুস্তাকিম চাইতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি কি, আমাদেরকে দেখান, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর এই সিরাতে মুস্তাকিম তথা সরল সঠিক পথ কোন পথ? তাদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ নয়, অর্থাৎ ওদের পথ দেখাবেন না হে আল্লাহ যাদের উপর আপনার ক্রোধ নেমেছে, ওয়ালাদ-দাল্লিন, এবং ওদেরও পথ নয় যারা নিজেরাই পথহারা। এখানে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করতে শিখিয়েছেন, আর সে দোয়ার ভাষাও শিখিয়েছেন। আমরা কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান সরল সঠিক পথ, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কারা পুরস্কৃত হয়েছেন তাদের ব্যাখ্যা আমরা সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে পেয়ে যাই। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং অন্যান্য সৎকর্মশীলগণ। তার মানে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথটি হলো নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, অন্যান্য সৎকর্মশীলদের পথ। এরপরে আমাদেরকে দোয়া শিখিয়েছেন যেন আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওদের পথ দেখাবেন না যাদের ওপর আপনার ক্রোধ নেমে এসেছে, ওদের পথও দেখাবেন না যারা নিজেরাই পথহারা। তিরমিজি শরীফে হাদিসে এসেছে, আল মাগদুবু আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা হুমুদ-দাল্লুন, যাদের ওপর ক্রোধ নেমেছে আল্লাহ তারা হলো ইয়াহুদ সম্প্রদায়, আর যারা পথহারা পথভ্রষ্ট তারা হলো খ্রিস্টান। তো এরা কি এমন কাজ করত যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে পানাহ চাইতে বলেছেন, দোয়া করতে বলেছেন যেন আল্লাহ এদের পথে আমাদেরকে পরিচিত না করেন। তো ইহুদিদের বিশেষ একটা বদগুণ ছিল যে তাদের নিকটে এলেম ছিল, কিন্তু এলেমকে গোপন করত, এলেম অনুযায়ী আমল করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এই ইহুদির জাত, তারা তাকে চিনে যেভাবে তারা নিজেদের সন্তানকে চিনে, কিন্তু চিনার পরও কি মেনেছিল? মানেনি। তার মানে তাদের নিকটে এলেম ছিল কিন্তু আমল ছিল না, এলেমকে গোপন করত, এলেম বিরোধী আমল করত। তাহলে এটা ইহুদিদের স্বভাব যে তারা এলেম রাখত কিন্তু এলেম অনুযায়ী আমল করত না, আর এলেমটাকে গোপন করত। খ্রিস্টানদের স্বভাব কি? খ্রিস্টান হলো পথহারা, নিজেরাই জান্নাতের পথ চিনে না, জানে না। ইহুদিরা জান্নাতের পথ জানতো কিন্তু সে পথে হাঁটতো না।
তার মানে এলেম জেনে সে অনুযায়ী আমল করতো না। আর খ্রিস্টানরা এলেম জানতো না, জান্নাতের পথ কি সেটাই তারা জানতো না, এমনি ছিল তারা বিভ্রান্ত। এই বিভ্রান্ত হয়ে তারা আমল করতো, অর্থাৎ তারা তাদের শরীয়তে যে বিধিবিধান রয়েছে, যে আহকাম রয়েছে, যে নির্দেশাবলী রয়েছে, সেগুলো উপেক্ষা করে তারা নিজেরাই নিজের তরিকায় নিজের বানাওয়াট তরিকায় আমল করত। তো এদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। এরা নিজেরাই জান্নাতের পথ হারা, তাহলে অন্যকে কিভাবে জান্নাতের পথ দিবে? তাহলে খ্রিস্টানদের স্বভাব আমরা বলতে পারি যে এরা হলো পথভ্রষ্ট। তার মানে এদের নিকটে কোনো এলেম ছিল না, কিন্তু আমল ছিল। আর এলেম ছাড়া আমল এর কোনো মূল্য নাই। অবশ্যই বিভ্রান্তিকর আমল করবেই যার মধ্যে এলেম নাই, সঠিক এলেম নাই। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে ইহুদিদের পথ হলো যে তাদের মধ্যে এলেম ছিল কিন্তু আমল ছিল না। খ্রিস্টানদের পথ হলো যে তারা এমনি আমল করত, আন্দাজে আমল করত, খেয়াল খুশির আমল করত। তারা এলেম জানতো না, তাদের নিকটে এলেম ছিল না, আমল ছিল। আর খ্রিস্টানদের নিকটে এলেম ছিল, আমল ছিল না। এ থেকে আমরা বুঝতে পারি সিরাতে মুস্তাকিমটি কি। সিরাতে মুস্তাকিম হলো ওই পথ যে পথে আছে এলেম এবং সে অনুযায়ী আমল। সুতরাং এলেম অর্জনের পিছনে আমাদের একটি বড় উদ্দেশ্য থাকতে হবে, আমল করা, এলেম অনুযায়ী আমল করা। কোনোভাবে আরও অন্যান্য উদ্দেশ্যের ভিতরে এটাও থাকবে যে আমরা যেটা জানবো সেটা আমরা পৌঁছায় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবলীগ করতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার নিকটে আপনার রব্বের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি তা তাবলীগ করুন, মানে পৌঁছায় দিন। তাহলে প্রচার করতে হবে, এলেমকে প্রচার করতে হবে, এটাও আমরা বুঝতে পারলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং এই নির্দেশনা দেওয়া হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার থেকে একটা আয়াত হলেও প্রচার করো। সুতরাং এলেম অনুযায়ী আমল করতে হবে এবং প্রচার করতে হবে। এলেমকে গোপন রাখা যাবে না, এলেমের প্রচার প্রসার করতে হবে। এবং সর্বপ্রথম যাদেরকে এই বিষয়ে প্রাধান্য দিতে হবে তারা হলো আমাদের নিজ পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন সূরা তাহরিমের আয়াত, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুতরাং আমাদের মূল টার্গেট হবে এলেম অর্জনের পশ্চাতে আমল করা, অন্যভাবে এলিম এবং আমলকে পৌঁছিয়ে দেওয়া অন্যদের নিকটে। এবং এ বিষয়ে সব থেকে বেশি হকদার হলো আমাদের পরিবার পরিজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এলেম অনুযায়ী আমল করি এবং সেটার প্রচার প্রসার করি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।